লাগাবেন। একটা নতুন প্লেট নেবেন, এইভাবে নতুন প্লেট দিয়ে প্যাকেটটাকে কাটবেন যাতে মাটিটা না ভাঙে। এই যে দেখেন, এভাবে কাটবেন। দেখেন শিকড় কত সুন্দর আসছে। এবার কি করবেন, আপনি যেখানে রোপণ করবেন সেখানকার দক্ষিণ দিকে বাঁকা করবেন। এই যে এভাবে খুঁড়ে নেবেন খালটা দিয়ে, কি করবেন, যেখানে আপনি লাগাবেন সেখানকার দক্ষিণ দিকে চারাটাকে বাঁকা করে লাগাতে হবে। এই যে দেখেন, রোপণ করবেন কতটুকু, সেম সেম, এত দূর রোপণ করবেন না, এই পর্যন্ত রোপণ করবেন। এবার দক্ষিণ দিকে এই যে দেখেন এইভাবে বাঁকা করবেন, এইভাবে রোপণ হয়ে যাবে। এই যে দেখেন, এবার মাটি দেবেন কিভাবে, দেখেন আস্তে আস্তে করে মাটি দেন। এই যে মাটি দিলেন, এইভাবে চাপ দিবেন না। এবার কি করবেন, সাধারণভাবে আগে জল দিবেন, এরকম 1 লিটার জল দিবেন। এই যেভাবে জল দিবেন, এভাবে 1 লিটার জল দিলেন, জল দেওয়া কমপ্লিট। এবার কি করবেন, আমরা যে আপনাকে ফাঙ্গিসাইড দিলাম সেই ফাঙ্গিসাইডের জল দিবেন 200 ml করে, মানে প্লাস্টিকের গ্লাসের 1 গ্লাস করে। এখন আবার এখানে ফাঙ্গিসাইড ঢালবেন, 1 গ্লাস করে ফাঙ্গিসাইডের জল দিলেন। দেওয়ার পরে কি করবেন, আর গাছ রোপণ করবেন সকালবেলা নয়, গাছ রোপণ করবেন বিকাল 4টার সময়। তারপরে এটা আপনার গাছ রোপণ হলো, জল দেওয়া হলো, ফাঙ্গিসাইডের জল দেওয়া কমপ্লিট। এবার কি করবেন, এই যে গোড়াতে কিন্তু ছায়া দিতে হবে যাতে রৌদ্র সরাসরি না আসে। এবার কি করবেন, আপনি এইভাবে ধানের খড় দিতে পারেন, কচুরিপানা দিতে পারেন, মানে যে কোনো গাছের পাতা দিতে পারেন। এই যে দেখেন এইভাবে করে চারোদিকে মিনিমাম 6 ইঞ্চি নিয়ে এরকমভাবে ছায়া দেবেন গোড়াটাতে, যাতে কি হয়, এইখানে সরাসরি সূর্য আলো আসলেও গোড়াটা হিট হবে না। মানে এই মাটিটা আমাদেরকে ঠান্ডা রাখতে হবে, তাহলে কী হবে, গাছটা আপনার সেটিং ভালো আসবে, শিকড়টা ভালো আসবে। এরকম 6 ইঞ্চি নিয়ে একটু মোটা করে দিবেন, বেশি দিলে কোনো ভয় নাই, যাতে গোড়াটা ঠান্ডা থাকে। তাহলে দেখবেন গাছটা 2-4 দিনে খুব সুন্দর সেটিং হয়ে যাবে। আর গাছের গোড়ায় কখনো এভাবে চাপ দিবেন না। রোপণ করবেন বিকাল 4টার সময়।